আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। সন্তানদের এই আর্তনাদ শুনে তার হৃদয়টা হু হু করে উঠল, কারণ তিনি তো জানেনই তার ঘরে কোনো খাবার নেই। তবুও হাসিমুখে তাদের বললেন, বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও প্রচণ্ড ক্ষুধা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আসার প্রতীক্ষা নিয়ে ইফতারের অপেক্ষায় আছেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান মজবুত রাখো। ঘরে এক টুকরো খাবার নেই, সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। কিন্তু এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ নেই, কোনো ক্ষোভ নেই, হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর আল্লাহর উপর তাওয়াক্কুল। এদিকে প্রায় দুপুর হয়ে এলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না। তখন বাড়ির কথা ভাবতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, একটি কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আমার সন্ধানে কোনো কাজ নেই, তবে আল্লাহর কসম, আমার ঘরে যদি কিছু খাবার থাকত অবশ্যই আমি সেখান থেকে আপনাকে কিছু দিতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি।